রাতে ঢাকা শহর খুবই কর্মব্যস্ত এবং যানজট এবং মানুষের চাপ বৃদ্ধি পায়। এখন আমি অবস্থান করছি ঢাকা নিউ মার্কেটে, ঢাকা কলেজের পাশে। এই রাস্তা দিয়ে যাচ্ছি। এখানে অনেক দোকান বসেছে। সকালে আমি দেখাইছিলাম অন্য এক ভিডিওতে যে ফুটপাতের দোকানগুলো বন্ধ থাকে সকালে, দুপুরে দোকানগুলো আস্তে আস্তে খুলে বিকেলে বেচাকেনা ভালো হয় এবং রাতে আরও বেশি বেচাকেনা বৃদ্ধি পায়। সেই ভিডিও আমি পর্যায়ক্রমে একে একে দেখিয়েছি আপনাদের। আমি এসেছিলাম ঢাকাতে, আমার পরীক্ষা ছিল এই নিউ মার্কেটের উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের। 6টা পর্যন্ত আমি পরীক্ষা দিয়ে এখন বাজে 6:30। 6:30টায় আমি আমার ক্যাম্পাস থেকে এই ঢাকা কলেজের রাস্তা দিয়ে এগিয়ে আসলাম নিউ মার্কেটের এদিকে কিছু রাতের দৃশ্য দেখার জন্য, যে ফুটপাতের দোকানগুলোতে রাতে কেমন বেচাকেনা হয়ে থাকে। ফুটপাতের দোকানগুলোতে অনেক বেচাকেনা হচ্ছে, অনেক রকমের পোশাক, শীতের পোশাক, গরমের পোশাক, অনেক রকমের খাদ্য পণ্য সামগ্রী বিক্রয় হচ্ছে এই ফুটপাতের পথের দুই ধার দিয়ে। ঢাকা শহরের প্রত্যেক রাস্তায় রাতে বা বিকেল থেকে শুরু করে সন্ধ্যা এবং রাত্রি পর্যন্ত ফুটপাতের দোকানগুলোতে বেচাকেনা হয়ে থাকে। অনেক রকমের পণ্য সামগ্রী দোকানদারেরা নিয়ে বসে থাকে এবং ক্রেতাগণ রাস্তার পাশে সেই দোকান থেকে ক্রয় করে থাকে এবং এখানে দামাদামি করা হয় এবং বিক্রেতারা ডাক দিচ্ছে এক দাম এক দর, এরকম নানা রকমের কথা ভেসে আসে পাশ দিয়ে যাওয়ার সময় যে এই পণ্যের দাম কীরকম। কেউ আবার স্লিপ দিয়ে লিখে রেখেছে এক দাম এক দর, মানে যে যেরকম। আবার অনেকেই দামাদামি করে ক্রয় করা যায়, বা কেউ আবার ডাকছে যে এই পণ্য যা নেবেন এত দাম এত দাম। এভাবে অনেক রকমের মানুষ, অনেক রকমের বিক্রেতাগণ তাদের পণ্য সামগ্রী সাজিয়ে বিক্রয় করছে। ক্রেতাগণ দামাদামি করে তাদের পছন্দ মতো পণ্য সামগ্রী ক্রয় করে নিয়ে যাচ্ছে। তারই দৃশ্য দেখা যাচ্ছে। অনেকগুলো রিক্সা পাশে রাস্তা দিয়ে যাচ্ছে। মানুষের ভিড় সমাগম অনেক বৃদ্ধি পেয়েছে। রাতে অনেক বেচাকেনা বৃদ্ধি পায় এবং মানুষের সমাগম বেশি হয়, কারণ রাতে মানুষ তারা সারাদিন কাজ করে রাতে ফ্রি হয় এবং পরিবার আত্মীয় স্বজনদের নিয়ে পোশাক বা অন্যান্য যে কোনো প্রয়োজনীয় পণ্য সামগ্রী ক্রয় করার জন্য তারা ঢাকা শহরে রাতেই বেশি ক্রয় করে থাকে। তারই দৃশ্য দেখা যাচ্ছে আমার এই ভিডিওতে। আমরা এখন অবস্থান করছি নিউ মার্কেট মোড়ে। নিউ মার্কেট মোড়েই আমার রয়েছে উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস। সেখানে আমি পরীক্ষা দিতে এসেছিলাম। 2টা থেকে 6টা পর্যন্ত পরীক্ষা দিলাম। 4 ঘন্টা পরীক্ষা দিয়েই আমি সঙ্গে আমার ব্যাগ এবং মোবাইল নিয়ে বের হলাম, যাতে নীলক্ষেত এবং নিউ মার্কেট এলাকাগুলো পরিদর্শন করা যায় এবং সার্বিকভাবে তার দৃশ্য ক্যামেরায় বন্দি করা যায়। নিউ মার্কেটের এই সাইডে বিক্রয় হচ্ছে অনেক রকমের ব্যাগ এবং অনেক রকমের পণ্য সামগ্রী, গাইড, চাদর এবং শীতের পোশাক ইত্যাদি পণ্য সামগ্রী বিক্রয় হচ্ছে। রাস্তার ধার দিয়ে অনেক দোকান বসেছে আর অনেক বিক্রেতাগণ বিক্রয় করছে। অনেক খাদ্য সামগ্রীর দোকান বসেছে, ফুচকা বা ঝালমুড়ি, অন্যান্য অনেক রকমের পণ্য সামগ্রী বিক্রয় হচ্ছে। দোকানপাটগুলোতে আস্তে আস্তে অনেক ক্রেতাগণ বৃদ্ধি পাচ্ছে এবং ক্রয় বিক্রয় ভালো হচ্ছে। এদিকে বিক্রেতাগণ বিক্রয় করছে তাদের পণ্য সামগ্রী এবং ক্রেতাগণ পছন্দ মতো ক্রয় করছে এখান থেকে। এই নিউ মার্কেটের মোড় থেকে আপনি যেমন অনেক মূল্যবান জিনিস পাবেন, আবার অনেক কম দামের জিনিসও এখান থেকে ক্রয় করতে পারবেন। সব রকমের ক্রেতাগণ তাদের সব রকমের সামর্থ্য অনুযায়ী পণ্য সামগ্রী ক্রয় করতে পারবে এই নিউ মার্কেট থেকে। নিউ মার্কেটের এই মোড়ের এই সাইডে যত এগোচ্ছি তত আমি হাঁটতে পারছি না মোবাইল নিয়ে, কারণ মানুষের ব্যস্ততা বৃদ্ধি পেয়েছে। মানুষের ক্রয় বিক্রয়ের অনেক মানুষের চাপ হয়েছে এখানে। এই রাস্তার ধার দিয়ে যেতে অনেক অসুবিধা হবে আপনার যদি আসেন। মানুষের চাপ, মানুষের ঠেলাঠেলি গাদারিং অনেক বৃদ্ধি পায় এখানে। তবে এখানে মোবাইল এবং টাকা পয়সা সাবধানে রাখতে হবে। যে ঢাকা নিউ মার্কেট গেট নম্বর 2 নিউ মার্কেটের ভিতরে আমি এখন ঢুকবো না, কারণ হাতে বেশি সময় নাই। আমি বাইরে থেকেই কিছু দৃশ্য দেখাচ্ছি। এদিকে বাইরে বিক্রয় হচ্ছে ফুটপাতের দোকানগুলোতে। এখন আমরা ফ্লাইওভারের উপরে উঠলাম, উঠে এখানে দেখছি যে ফুট ওভার ব্রিজের উপর থেকে অনেকগুলো গাড়ি পরিবহন দেখা যাচ্ছে। মানুষের বিক্রয় যত দূর চোখ যায় তত দূর দেখা যাচ্ছে যে ক্রয় বিক্রয় হচ্ছে। বিক্রেতাগণ বিক্রয় করছে, ক্রেতাগণ ক্রয় করছে এবং অনেক পরিবহন রাস্তার পাশ দিয়ে যাচ্ছে।
রাস্তায় জ্যামের সৃষ্টি হয়ে থাকে। মানুষের পারাপার হচ্ছে, মানুষ পরিবহন, রিক্সা, অটো, সিএনজি, প্রাইভেট কার এবং বাসগুলো যাচ্ছে রাস্তার পাশ দিয়ে দেখা যাচ্ছে এবং পাশাপাশি বিক্রয় হচ্ছে অনেক রকমের পণ্য সামগ্রী, মানুষের ভিড় সেই দৃশ্যই দেখা যাচ্ছে। ঢাকা শহরের কয়েকটি গুরুত্বপূর্ণ পয়েন্টের মধ্যে নিউ মার্কেট একটি অন্যতম পয়েন্ট, যেখানে সবসময় সকাল থেকে রাত্রি পর্যন্ত জ্যাম লেগে থাকে এবং পাশাপাশি হাজারো মানুষ এখান থেকে তাদের পণ্য সামগ্রী ক্রয় করতে আসে এবং বিক্রেতাগণ বিক্রয় করে তাদের জীবিকা নির্বাহ করে থাকে। রাস্তার অপোজিট সাইডে অনেক বেচা কিনা হচ্ছে, তারই দৃশ্য দেখা যাচ্ছে। বিক্রেতাগণ বিক্রয় করছে, ক্রেতাগণ ক্রয় করছে। এখান থেকে শোনা যাচ্ছে যে বিক্রেতাগণ তাদের ডাক দিচ্ছে যে এই পণ্যের এত দাম, আসেন আসেন, এইরকম অনেক রকমের তাদের মতো করে তারা ডাকছে এবং ক্রেতাগণ তাদের পণ্য, যেই পণ্য পছন্দ সেই পণ্য দেখে ক্রয় করছে এবং দামাদামি করছে, সেই দৃশ্যই দেখা যাচ্ছে। আমি আস্তে আস্তে এই ফুট ওভারব্রিজ থেকে নিচে নেমে এই সাইডের দৃশ্য অবশ্যই আপনাদের দেখাবো এবং পাশাপাশি দেখাচ্ছে অনেক পরিবহনের সংখ্যা, ভ্যান, রিক্সা, প্রাইভেট কার, বাস, মোটরসাইকেল এবং মানুষের সংখ্যা বৃদ্ধি পেয়েছে। আস্তে আস্তে বেচা কিনা আরও বৃদ্ধি পাবে, রাত্রি পর্যন্ত বেচা কিনা হবে আশা করা যায়। এরই দৃশ্য দেখা যাচ্ছে। অনেক দোকান বসেছে, খাবারের দোকান, সেখান থেকে মানুষ খাবার ক্রয় করে খাচ্ছে সেই দৃশ্য দেখা যাচ্ছে। পরিবার সহ অনেকেই এসেছে, বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন নিয়ে এই নিউ মার্কেটে তাদের পণ্য সামগ্রী ক্রয় করতে এসেছে, সেই দৃশ্যই দেখা যাচ্ছে। নিউ মার্কেটের এই সাইডে আরেকবার আমি দেখালাম যে অনেক বেচা কিনা হচ্ছে, পরিবহনে অনেকেই বেচা কিনা করে পরিবহনে উঠে তাদের বাড়ির উদ্দেশ্যে রওনা দিচ্ছে। ফুট ওভারব্রিজে অনেক মানুষের চাপ হয়েছে, সেই দৃশ্যই দেখা যাচ্ছে। আমি আস্তে আস্তে নিচে নামবো, এখন নিচে নেমে এনে সার্বিকভাবে দেখাবো যে মানুষের এই সাইড থেকে ওই সাইডে বেচা কেনার দৃশ্য। এই যে আমি নিচে নেমেছি এবং এখানে দেখা যাচ্ছে অনেক রকমের পণ্য সামগ্রী ক্রয় বিক্রয় হচ্ছে, সেই দৃশ্যই দেখা যাচ্ছে। পরিবারের সদস্য নিয়ে অনেকেই এসেছে এবং অনেকেই দামাদামি করছে, সেই দৃশ্য দেখা যাচ্ছে এবং চলাফেরা করতে আমার একটু অসুবিধা হচ্ছে। আপনারা যদি নিউ মার্কেটে আসেন, এত ভিড় বা জ্যামের মধ্যে পড়ে যান, তাহলে অবশ্যই আপনাদের মোবাইল এবং টাকা পয়সা সাবধানে রাখবেন, কারণ এখানে মানুষের ভিড়ে কখন কোন দুর্ঘটনা ঘটতে পারে বলা যায় না, তবে সাবধান হওয়াই অবশ্য। এখানে অনেক রকমের পণ্য সামগ্রী ক্রয় বিক্রয় হচ্ছে। এখানে বেশি দাম থেকে শুরু করে কম দামের পণ্য সামগ্রী, সব রকমের পণ্য সামগ্রী রয়েছে এবং ক্রেতাগণ তাদের পছন্দ মতো সমর্থন অনুযায়ী পণ্য ক্রয় করছে, সেই দৃশ্যই দেখা যাচ্ছে। আমি আস্তে আস্তে এগোচ্ছি, এখান থেকে আমি এগোবো সায়েন্স ল্যাবের ওইদিকে, সেই আস্তে আস্তে এগোচ্ছি। এদিকে জুতা বিক্রয় হচ্ছে, জুতার পরে স্যান্ডেলগুলো খুবই সুন্দর ভালো দেখাচ্ছে। পর্যায়ক্রমে ক্রেতাগণ ক্রয় করছে এবং বিক্রেতাগণ তাদের দোকানকে সুন্দরভাবে সাজিয়ে রেখেছে। আস্তে আস্তে আমি এদিকে চাঁদনি চকের এদিকে এগোলাম। চাঁদনি চকে অনেক ভিড় হয়েছে, সেই দৃশ্যই দেখা যাচ্ছে। এখান থেকে অনেক রকমের স্যান্ডেল ক্রয় বিক্রয় হচ্ছে, জুতা, শুজ ক্রেতাগণ করছে, সেই দৃশ্যই দেখা যাচ্ছে। আমি এখন এগোবো আস্তে আস্তে, এখান থেকে আস্তে আস্তে যত এগোচ্ছে ততই মানুষের ভিড়, কারণ এই সাইডটায় আরও বেশি বিক্রয় হয়, কারণ এদিকে সামনে আরও দোকান রয়েছে বেশি, কারণ রাস্তার দুই ধার দিয়ে অনেক দোকান এবং এই সাইডটাই, আমি যে সাইডে দাঁড়িয়ে আছি এই সাইডটাই মানুষের চাপ বেশি বৃদ্ধি পায় এবং রাস্তার দুই সাইড দিয়ে অনেক দোকান বসেছে। পাশাপাশি রাস্তায় যানবাহনের সংখ্যাও অনেক বেশি, এতে আমি এক জায়গায় স্থায়ীভাবে দাঁড়াতে পারছি না, কারণ মানুষের চাপ এত বেশি যে এক জায়গায় আপনি অবশ্য দাঁড়িয়ে থাকতে পারবেন না। অনেকেই এসে বলবে ভাই সাইড দেন, সরে যান, মানে আপনি একটু হলেও তাদেরকে সাইড দিতে হবে, কারণ মানুষ পারাপার বা মানুষ চলাচলে গাড়ি পরিবহন, এতে আপনি এক জায়গায় অবশ্য দাঁড়িয়ে থাকা একটু অসুবিধাই হয়ে যায়। ঢাকা নিউ মার্কেট ঢাকা শহরে কয়েকটি ব্যস্ততম স্থানের মধ্যে একটি অন্যতম ব্যস্ততম স্থান। এখানে হাজার হাজার দোকান বসে এবং হাজার হাজার মানুষ তাদের জীবিকা নির্বাহ করে থাকে। এই ফুটপাতের দোকান বসিয়ে সেখান থেকে তারা হাজার হাজার টাকার পণ্য সামগ্রী ক্রয় বিক্রয় করে থাকে এবং ক্রেতাগণ পছন্দ অনুযায়ী এখানে দূর দূরান্ত থেকে এসে পণ্য ক্রয় করে থাকে। ঢাকা শহরের এই সাইডে, নিউ মার্কেটের এই সাইডে যতদূর চোখ যাবে আপনি শুধু দোকানপাট, মানুষের কোলাহল, গাড়ি, পণ্য ইত্যাদি শুধু দেখতে পারবেন।
দু চোখ যত দূর যাবে তত দূর শুধু মানুষ এবং দোকানপাটি, সেই দৃশ্যই দেখা যাচ্ছে। বাইরে অনেক গাড়ি দাঁড়িয়ে আছে বা ধীর গতিতে আস্তে আস্তে চলছে, সেই দৃশ্য দেখা যাচ্ছে। মানুষ এখানে থেকে ক্রয় করে আস্তে আস্তে রাত্রি পর্যন্ত তারা এখান থেকে পণ্য সামগ্রী ক্রয় করবে। নিউ মার্কেট মোড়ে যে মানুষের এত ভিড়, এত চাপ, এতে শীতের কোনো প্রভাব নাই। মানুষ এবং আমিও নিজেও ঘেমে যাচ্ছি, অনেকবার ঘাম মুছছি শরীর থেকে। এবং আস্তে আস্তে আমরা এগোচ্ছি নিউ মার্কেট থেকে সায়েন্স ল্যাবের ওদিকে এগোতে হবে, কারণ ওখান থেকেই আমরা বাস ধরবো। সেই দৃশ্য দেখা যাচ্ছে যে রাস্তার পাশ দিয়ে অনেক দোকান বসেছে এবং সেই বেচা কিনা হচ্ছে, এবং এই বেচা কিনা রাত্রি পর্যন্ত চলবে। রাত্রি বলতে মধ্যরাত্রি পর্যন্তও চলতে পারে, রাত 11টা 12টা এরকম। আস্তে আস্তে আমরা এগোচ্ছি। রাস্তায় অনেক মানুষের চাপ, পরিবহনের চাপ, এরই মাঝে আমরা আস্তে আস্তে এগোচ্ছি। চলাফেরা করতে একটু অসুবিধা হচ্ছে, কারণ অনেক মানুষ। এরই মাঝে আমরা আস্তে আস্তে এগোচ্ছি, এবং পাশাপাশি বেচা বিক্রেতার ক্রয় বিক্রয় হচ্ছে দোকানে, সেই দৃশ্যও আমরা ক্যামেরায় বন্দি করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতন বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ।